দর্শক, এই মুহূর্তে র্যাবেকের কার্যালয়ের পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এক মিনিট, আমি প্রশ্নটা শেষ করতে দেন না ভাই। আপনারা র্যাবের পোশাক পরে আসতে, যদি সে র্যাবের হয় সেও খারাপ হবে না। আর আপনারা জানেন অনেক সময় পুলিশের পোশাক পরে, র্যাবের পোশাক পরে, আনসারের পোশাক পরে আইসা অনেক অপকর্ম করতেছে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মাননীয় উপদেষ্টা, গেল 4 মাসে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সারা বাংলাদেশে খুনের ঘটনা ঘটেছে 300-350-র বেশি। তো আপনি বলছেন যে গেল 10 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তো এই যে পুলিশের যে পরিসংখ্যানে খুনের ঘটনা বাড়ছে, সে ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নতি হয়েছে এটা আপনারাও বলছেন। এটা এই যে দেখেন, এই যে আপনার ভাই, এই আপনার তাকান, এই যে উনিও রাজু, উন্নতি হয়েছে। এখন যে এই যে আপনার যে পরিসংখ্যান, এটা তো ঘটতেছে, এটাতে আমরা যতটা কমায় আনা যায় আমরা চেষ্টা করতেছি। এই ক্ষেত্রে আপনাদের একটু বড় ধরনের একটা রুল রয়ে গেছে। আপনারা লোকজনদের কিন্তু সচেতন করতে হবে। আপনারা যদি লোকজনদের, আপনারা কিন্তু সমাজের এমন একটা শ্রেণীতে বাস করতেছেন যেখানে আপনাদের কথা সবচেয়ে বেশি শোনে। আপনারা লোকজনদের সচেতন করবেন এবং আপনারা যদি পজিটিভ নিউজ করতে থাকেন, এইটা হবে। আপনারা দুইটা জিনিসের উপরে আমি আপনাকে অনুরোধ করবো সবসময় দিবেন। একটা হলো দুর্নীতি কীভাবে কমায় আনানো যায়, আর 2 নাম্বার মাদক আমাদের থেকে কমে আনানো যায়। মানে মাদক কিন্তু আমাদের একটা সমাজটাকে কিন্তু গ্রাস করে নিচ্ছে। এই জন্য আপনাদের চেষ্টা করতে, আমি এই জন্য আপনাদের অনুরোধ করব, আপনারা এই ব্যাপারে লিখেন এবং লোকজনদের সচেতন করেন, এবং দুর্নীতি রেজিস্টার আপনারা লিখেন এবং লোকজনদের সচেতন করেন। যদি আপনারা আমাদের ক্ষেত্রে, আমি হোক বা আমার আইজি সাহেব হোক, আমাদের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি পান আপনারা লিখেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা লিখেন, আমরা নিজেরা দুর্নীতি করি, আপনারা লিখেন। কিন্তু আপনারা দুর্নীতির ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স। মাননীয় উপদেষ্টা, আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে ভারত থেকে প্রতিনিয়ত পুশিং করা হচ্ছে বাংলাদেশে, সে বিষয়ে আপনাদের আমরা এই ব্যাপারে ভারতকে, আমরা ফরেন মিনিস্ট্রিকে জানিয়েছি, এবং ভারতের যে আমাদের যে হাই কমিশনার আছে ওনার সাথে কথা না, ওনাকে আমাদের অফিসেও উনি আসছিলেন, ওনাকে বলা হইতে আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে। যেটা একটা প্রপার, এদিকে এই যে জঙ্গলের ভিতরে ফেলায় দেওয়া, এই কোনো একটা লেকের উপরে ফেলায় দেওয়া, নদীর উপরে ফেলায় দেওয়া, এইটা যেন না হয়। এটা খুব অমানবিক কাজ করতেছে। এই জন্য আমরা কিন্তু একটা স্ট্রং প্রোটেস্টে ওঠে পাঠিয়েছি। আর যদি আমাদের কোনো নাগরিক হয়, আর আমরাও যদি ওনাদের যেসব নাগরিক আছে, আমরা কিন্তু প্রপার চ্যানেলে পাঠাই। লাস্ট পোস্ট মাননীয় র্যাব 1 পরিদর্শনে এসেছেন, র্যাব নিয়ে অনেক বিতর্ক আছে মাননীয় উপদেষ্টা।